মৃত্যুর আগে মায়ের লিখে যাওয়া চিঠি। মা তার ছেলেকে চিঠিতে কি লিখলেন জানতে গল্পটা শেষ পর্যন্ত শুনুন। আমি জ্যোতিষ ভদ্র, নতুন আদর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যা আমাকে এগিয়ে যেতে দারুণ সাহায্য করবে। হঠাৎ মা মারা গেল। মন খুবই বিষণ্ণ, কোনো কাজেই যেন মন লাগে না, খুব কষ্টের মধ্যে দিন কাটছে। বেশ কিছুদিন পর যখন মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে দেখতে পাই মায়ের হাতের লেখা একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, বাবু, তুই যখন এই চিঠি পড়বি তখন হয়তো তোর কাছে আর থাকবো না, অনেক দূর চলে যাব, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। বাবু, তোমার অনেক কথা আজও মনে নেই, কোনোদিন হয়তো মনে পড়বেও না। সেই সমস্ত কথাই এই চিঠিতে লিখে রেখে গেলাম, তোর অজানা সেই কথাগুলো, তোর সেই ছোট্টবেলার আদো আদো কথা। তুই যখন খুব ছোট ছিলি তখন তোর একবার খুব জ্বর হয়েছিল। জানিস, আমি 3 রাত ঘুমোতে পারিনি, কারণ তোর শরীরে তখন তীব্র জ্বর। তাই তোকে কোলে নিয়ে বসেছিলাম, বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতিস, কারণ তোর সারা শরীর জলে পুড়ে যাচ্ছিল। তোর বাবা বলেছিল, ওকে শুয়ে দাও, ও দেখো ঘুমিয়ে পড়বে। আমি শোয়াতে গেলে বারবার কেঁদে উঠতিস, তাই আমি তোকে শুয়ে দিতে পারিনি। রাতে তোকে যখন বিছানায় শোয়াতাম, তুই যখন বিছানা ভিজিয়ে ফেলতিস, তখন আমি তোকে আমার শুকনো জায়গায় শুয়ে দিতাম, আর আমি তোর ভিজে জায়গায় গিয়ে শুতাম। বেশ কিছুদিন পর তোর বাবা মারা গেল। তখন আমার খুব কষ্ট হতো সংসার চালাতে। কষ্টে সুষ্টে কোনো রকমের দিন চলতো। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে দুবেলায় খেতে দিতাম। বাবু, আমার এমন দিনও গেছে শুধু লবণ মাখিয়ে ভাত খেয়েছি, কিন্তু তোকে কোনোদিন বুঝতে দিইনি। জানিস বাবা, একদিন রান্না করতে গিয়ে দেখি রান্নার সামগ্রী কিচ্ছু নেই। সেই দিন যে কিভাবে চাল ডাল জোগাড় করে রান্না করেছিলাম তুই জানলে খুবই কষ্ট পাবি। তবু বলি সেই কথা, সেই দিন আমি এক বাড়িতে কাজ করে সেই পয়সা দিয়ে রান্না করে তোকে খাইয়েছিলাম। তোর মনে আছে কিনা জানি না, তুই যখন ম্যাট্রিক পরীক্ষা দিবি তখন পরীক্ষা ফি দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেওয়া ছোট্ট একটা গহনা ছিল, সেটাও বিক্রি করে তোর পরীক্ষা ফি দিয়েছিলাম। এরকম কত ঘটনা যে আছে তা বলে শেষ হবে না। তুই হয়তো ভাববি মা কেন এত কথা লিখেছিল। তুই শেষ পর্যন্ত গল্পটা পড়, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবি। তুই আস্তে আস্তে বড় হয়ে গেলি, তুই একটা ভালো চাকরি পেলি, বেশ ধুমধাম করে বিয়ে হলো। তুই বলতো, সেই সময় তোদের নিয়ে কত আনন্দ করেছি। সত্যি বলতে কি, ওই সময় তোদের নিয়ে এত ভালো ছিলাম যে পুরোনো দিনের সমস্ত কষ্ট একেবারে ভুলে গেছিলাম। তখন ভাবতাম ছেলে মানুষ করতে গেলে এটুকু কষ্ট সবাই করে, তাই সে সময়ের কথা আমি মৃত্যুর আগে পর্যন্ত মনে মনে পড়তাম আর আনন্দ পেতাম। কিন্তু একদিন এক ঝোড়ো হাওয়া এসে কেমন যেন সব তছনছ করে চলে গেল। তোর নিশ্চয়ই মনে থাকবে, বাড়ি থেকে বেশ কিছু টাকা চুরি হয়ে গেছিল। সেদিন তোর মনে কিছুটা হলেও সন্দেহ হয়েছিল আমাকে, তবে তুই আমাকে সরাসরি বলিস নাই। তবে তুই আমাকে বলেছিলি, মা চুরি যাওয়া টাকা সম্বন্ধে তুমি কিছু জানো। সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম, কারণ আমি যে তোর মা। বেশ কিছুদিন পর আমার ভাবনার সত্য প্রমাণিত হলো। তুই আমাকে চোর বলে বাড়ি থেকে বের করে দিলি। তারপর আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, কোনোদিন খাবার জুটতো, কোনোদিন অনাহারে থাকতে হতো। তোর সাথে একদিন রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু তুই সেদিন না দেখার ভান করে চলে গেলি। তখন আমার যে কি কষ্ট হয়েছিল তোকে কি বলবো। তখন কষ্টে বুক ফেটে যেত, এটা ভেবে যে এই জন্য ছেলে মানুষ করলাম, এত কষ্ট করে না খেয়ে তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। আজ তুই বড় হয়েছিস, ভালো চাকরি করিস, কিন্তু তুই কিনা তার প্রতিদান দিলি এইভাবে। আমি এটা ভেবে অবাক হতাম, তুই কিভাবে এত পাল্টে গেলি। বেশ কিছুদিন পর তোর সাথে আমার আবার দেখা হলো। তুই আমাকে নিয়ে গেলি, তবে তোর বাড়িতে নয়, কোন টিপান্তরে পারে এক কুটুরিতে আমাকে রেখে এলি। সেখানে সূর্যের আলো পর্যন্ত ঢোকে না। রাত্রে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ শুনে আমি ভয়ে আঁতকে উঠতাম। তোকে বলেছিলাম, বাবা, আমার হাঁটুতে খুব ব্যথা, যদি একটু ওষুধ কিনে দিস তাহলে একটু আরাম পাই। তখন তুই কি বলেছিলি? বলেছিলি বয়সকালে একটু একটু যন্ত্রণা হয়, ওষুধ দিয়ে কিচ্ছু হবে না। আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারতাম না, তাই আস্তে আস্তে বিছানাগত হয়ে গেলাম। শরীরে বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছিল। কতদিন যে স্নান করিনি তার ঠিক নেই। সারা শরীরে পচা গন্ধ আসতে শুরু করে। তুই যে কখন আসতিস কখন চলে যেতিস কিছুই জানতে পারতাম না। জানিস বাবু,
তখন আমার তোর ছোটবেলার কথা খুব মনে পড়তো। তুই আমাকে ছাড়া একবারও থাকতে পারতিস না, তাই খেতে বসলো তোকে কোলে নিয়ে খেতে বসতাম, কারণ তুই যে আমার একমাত্র বাবু সোনা, তোকে কখনোই চোখের আড়ালও করতাম না। তুই কতদিন আমার কাপড়ে পায়খানা করে দিতিস, তখন আমি পরিষ্কার করতাম, আমার কোনো ঘেন্না লাগতো না, কষ্ট হতো না। কিন্তু তুই যখন আমার কাছে আসতিস তখন নাক মুখ ঢাকা রেখে আসতিস। আমি জানি আমার শরীর থেকে দুর্গন্ধ আসতো, তাই তুই নাক মুখ ঢেকে আসতিস। কি করবো বল, আমার কোনো উপায় ছিল না। এই একটা কাপড় পরে কতদিন যে কাটিয়েছি তা বলতে পারবো না। জানিস, যখন তুই অনেকদিন পর দেখতে এলি, সেদিন আমার খুব ইচ্ছা হচ্ছিল তোকে জড়িয়ে ধরি, কিন্তু কি করব বল, আমার সারা শরীর এবং কাপড় এত ময়লা ছিল যে তোকে জড়িয়ে ধরার সাহস পাইনি। কারণ তোর ঘৃণা লাগতে পারে, তার ফলে তুই যদি আমার কাছে না আসিস, সেই ভয়ে আমি তোকে জড়িয়ে ধরতে পারিনি। কখনো কোনোদিন কোনো কথা পর্যন্ত বলতিস না, মা তুমি কেমন আছো, তোমার খেতে কি মন চাই বলো। খাওয়ার কথা না হয় ছেড়ে দিলাম, তুই মা বলে ডাকতেও ভুলে গেলি। মা বলতেই তো ঘৃণা হয়, কিন্তু কি জানিস বাবা, তোর মুখে মা ডাক শুনতে আমার খুব ইচ্ছা হয়। আচ্ছা বাবু, তুই আমায় বলতে পারবি আমি কি অপরাধ করেছি যে এইভাবে এত দূরে এক কুঠিরের মধ্যে রেখে আমাকে কষ্ট দিলি? তোর কি একবারও মনে পড়ে না সেই দিনগুলি কথা? তখন তুই আমাকে ছাড়া থাকতে পারতিস না, আমাকে ছাড়া তুই কোনো খাবার খেতিস না, তুই সব ভুলে গেলি। বাবু, তুই আমাকে তোর কাছে ডাকতে পারতিস না একটু ডাক্তার দেখাতে, পারতিস না একটু ভালো মন্দ খাওয়াতে? বাবু রে, তুই যদি আমাকে ডাক্তার দেখাতিস, তাহলে হয়তো আমি আরো কিছুদিন বাঁচতাম, আর আমাকে মৃত্যুর আগে একা একা এত কষ্ট করতে হতো না। জানিস রে বাবু, প্রত্যেক মা চাই ছেলে তার মাকে মা বলে ডাকুক। তাতে তুই যদি আমাকে আলু সেদ্ধ ভাতও দিতিস, তাতে আমার কোনো কষ্ট ছিল না। কিন্তু তুই তো কোনোদিন তা বুঝলি না। তাই তোর কাছে আমার ছোট্ট অনুরোধ, তুই এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শোনাবি, বয়সকালে তোর কাজে লাগবে। তোর যখন বয়স হবে, তখন তোর ছেলে যাতে তোর সাথে এরকম না করে, তাহলে আমি যে উপর থেকেও শান্তি পাবো না। আমি চাই না তুই আমার মতো কষ্ট পা, শত হোক, আমি তো তোর মা। এখানে শেষ করলাম, ভালো থাকিস রে বাবা। তো বন্ধুরা, এই ছিল আজকে গল্প। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।